في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। জুমার দিনে উপস্থিত মুসলিম ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এমন কোনো ঘর নেই যে ঘরে রোগী নেই, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কেউ না কেউ কোনো বিপদগ্রস্ত নেই, ঋণগ্রস্ত নেই, ক্ষতিগ্রস্ত নেই। আমরা চারিদিক থেকে বিপদে ঘেরা, চারিদিক থেকে ক্ষতিতে ঘেরা। যদি না আল্লাহ আমাদেরকে রেহাই দেন, পানাহ দেন। কোথাও রোগগ্রস্ত বিছানাগত অবস্থায় আল্লাহ আল্লাহ করছে, কোথাও বিপদগ্রস্ত জ্বালা বালাতে জর্জরিত, সেও আল্লাহ আল্লাহ করছে। কোথাও ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, সেও আল্লাহকে ধরছে। কোথাও ব্যবসায় মার খেয়েছে, ব্যবসায় নোকসান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেও আল্লাহ আল্লাহ করছে। চাষি চাষ করেছিল প্রায় 30-40 বিঘা 50 বিঘা সম্পত্তির, ধানও পেকেছিল, কিন্তু হঠাৎ করে শিলাবৃষ্টির ফলে সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। এও আল্লাহ আল্লাহ করছে। বিপদ মানুষের আসে, রুজি রুটি নেই, একমাত্র কামাইয়ের লোক সে হঠাৎ মারা গেল কিংবা রোগগ্রস্ত হয়ে গেল, কর্মক্ষম ছিল কর্ম অক্ষম হয়ে গেল, সংসারে টানাটানি, মেয়ের ওপরে মেয়ে হচ্ছে, কামাবার কেউ নেই, তার ওপরে একমাত্র মাথার ছাতা বাবা চলে গেল, বিপদগ্রস্ত হলো, তারাও আল্লাহ আল্লাহ করছে। কেন আসে বিপদ মানুষের ওপরে? কেন বিপদ আসে মানুষের ওপরে? বিপদ আসবে না কেন? যেহেতু সে তো গ্যারান্টি নিয়ে বসে নেই আল্লাহর কাছ থেকে যে তার কাছে বিপদ আসবে না। বিপদ বালা জ্বালা এসব কিছু আসে, মানুষের ঘাড়ের কাছে নিঃশ্বাস নেয় প্রত্যেক বিপদ। পা পিছলে গেলেই বিপদ, একটু অসতর্ক হলেই বিপদ। বিপদ অবশ্যই আসে। কেন আসে চলুন আমরা দেখে নিই সংক্ষিপ্তভাবে বিপদ কেন আসে। বিপদ আসে পাপের কারেন্ট সাক্ষীস্বরূপ। আপনি পাপী, আপনি দোষী, আপনি কি আল্লাহকে সর্বভাবে আল্লাহকে মানতে পেরেছেন? ঠিকভাবে আল্লাহকে বিশ্বাস করেন? ঠিকভাবে আল্লাহর বিধান মেনে চলেন? ঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন? মনে হয় না। তার জন্য কারেন্ট শাস্তি স্বরূপ বিচার আসে, আপনার নিজের পাপের কর্মফল স্বরূপ বিচার আসে। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহলের 112 নম্বর আয়াতে বলছেন যে তিনি এমন এক জনপদের কথার উদাহরণ দিয়েছেন যে জনপদ ছিল আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহু আকবার! এত প্রশান্ত ছিল সে জীবন, এত নিরাপদ ছিল সেই জীবন। ইয়াতিহা রিজকুহা রাগাদান, খুব আরামসে, আরাম আয়েশের সাথে সেখানে রুজি আসতো। মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে রুজির কোনো অভাব নেই। ফল ফ্রুট থেকে নিয়ে যত রকমের খাদ্যদ্রব্য সেখানে উপস্থিত থাকতো। কিন্তু সেখানকার লোকেরা ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের কুফরি করলো, শুকরি করলো না। শুকরিয়া আদায় না করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে লাগলো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? এই জনপদের লোকেরা সেই নিয়ামত সমূহকে অস্বীকার করতে লাগলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা
ভোকের লেবাস পরিয়ে দিলেন এবং ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্কের লেবাস পরিয়ে দিলেন বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের ফলে। তারা যেভাবে চারিদিক থেকে স্বাচ্ছন্দ্যে সুখে বাস করছিল, আর তার ফলে তারা আরাম আয়েশে একেবারে মত্ত হয়ে উঠল, বিলাসী হয়ে উঠল। বিলাসী খাদ্য, বিলাসী পোশাক, বিলাসী ভ্রমণ, বিলাসী, তারপরে আরও কত দর্শন বিলাসী, এইভাবে বহু রকমের বিলাসিতায় যখন মত্ত হয়ে উঠল, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, কুফরি শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা নেমক হারামি করলো, তখনই তাদেরকে খোদা দ্বারা যে রুজি আর পাবি না, ফল ফসল আর হবে না, আর ব্যবসায় লাভ হবে না ইত্যাদি ভয় আতঙ্ক দিয়ে, কাফেরদেরকে তাদের উপরে আধিপত্য দিয়ে তাদেরকে পরীক্ষা আল্লাহ তাআলা ফেললেন। কেন বিপদ আছে? পরীক্ষা না, এটা কারেন্ট শাস্তি। এটা কারেন্ট শাস্তি বলেছিলাম। প্রথম কারণ হচ্ছে তোমার পাপের কারেন্ট শাস্তি স্বরূপ বিপদ এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান ওয়া মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। সূরা তাওবা 126 নম্বর আয়াত। ওরা কি দেখে না যে ওদেরকে প্রত্যেক বছর একবার অথবা দুইবার পরীক্ষা করা হয়, অতঃপর তারা আল্লাহর দিকে তওবা করে না আর নসিহত উপদেশও গ্রহণ করে না। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের ফলে। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তারা যা কাজ করে, যারা পাপ করে, যে পাপ করে তার কিছু অংশের শাস্তি তাদেরকে ভুগিয়ে নেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা আল্লাহর দিকে ফিরে আসবে। কিন্তু কোথায় মানুষ গাফেল, প্রকৃতির নিয়মে হচ্ছে, প্রকৃতির নিয়মে যাচ্ছে, সব কিছু ঠিক হয়ে যায়গা। আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা ভাবে না যে আল্লাহ চাবুক লাগাচ্ছেন, সেটা তারা মনেই করে না। প্রকৃতির কারণে হচ্ছে, প্রকৃতির কারণেই যাচ্ছে, ফলে তারা ফিরতে পারে না। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের ফলেই প্রত্যেক মুসিবত আসে। এমন কোনো মুসিবত নেই, বা এমন বহু মুসিবত আছে যে মুসিবত তোমাদের কৃতকর্মের ফলে আসে। ওয়ায়াফু আন কাসীর, আর বহু পাপের শাস্তি তোমাদেরকে মকুব করে দেন, মাফ করে দেন। আল্লাহ গফুরুর রহিম, বান্দার প্রতি গফুরুর রহিম, বহু পাপের শাস্তি মাফ করে দেন, মকুব করে দেন। তাছাড়া যে শাস্তি আসে তাদের কৃতকর্মের ফলে। একটা উদাহরণ দিই, আমি আরবি আয়াতগুলো বলছি না যেহেতু সময় সংকীর্ণ। সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ যে বাগানওয়ালা মালিকদেরকে পরীক্ষা করেছিলেন, তাদের কৃতকর্মের ফলে আমি তাদেরকে পরীক্ষা করেছি। যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করে বলল তারা ভোর সকালে তুলে আনবে বাগানের ফল, এবং তারা ইনশা আল্লাহ বলল না, ইনশা আল্লাহ বলল না। আল্লাহর ইচ্ছার উপরে এটা দিল না যে ইনশাআল্লাহ কাল ধান কাটতে যাব, ইনশাআল্লাহ কাল আম পাড়তে যাব, ইনশাআল্লাহ কাল আঙ্গুর তুলতে যাব, না, ইনশাআল্লাহ না বলে ফল হয়েছে রে চল কাল ভোরের বেলাতে তুলে আনবো, ইনশাআল্লাহ বলল না। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন, বিপদে ফেললেন। অতঃপর সেই বাগানে তোমার প্রতিপালকের নিকট হতে এক বিপর্যয় হানা দিল যখন তারা ঘুমিয়েছিল, ফলে তা ফসল কাটা ক্ষেতের মতো হয়ে গেল। ভোর সকালে তারা একে অপরকে ডাকাডাকি করে বলল, তোমরা যদি ফল তুলতে চাও তাহলে সকাল সকাল বাগানে চলো। অতঃপর তারা চুপিসারে কথা বলতে বলতে ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, পথ চলতে শুরু করলো। আজ যেন সেখানে তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে। এই দেখিস আবার কেউ কোনো মিসকিন চলে না আসে, এসেই চাইবে, দিতে হবে। অতঃপর তারা অভাবীদেরকে নিবৃত্ত করতে সক্ষম, মানে মিসকিনদেরকে ফাঁকি দিতে সক্ষম, এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে গেল। অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো, যখন গেল নিজেদের বাগানের সামনে পৌঁছলো, তখন তারা বলল, আমরা তো পথ হারিয়ে ফেলেছি মনে হচ্ছে, এ পথ, এই বাগান তো আমাদের নয়, আমরা পথ হারিয়ে ফেলেছি।
বরং আমরা বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়েছি। বাগানের ফল সব শেষ হয়ে গেছে, বাগানে আগুন লেগেছে, বাগানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বা মধ্যম ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি লাউলা তুসাব্বিহুন, তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করছো না কেন? তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করছি, নিশ্চয় আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম, আমরা জালেম ছিলাম। আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালকের পরিবর্তে আমাদেরকে উৎকৃষ্ট বাগান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম, শাস্তি এইরূপে কাযালিকাল আযাব। আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, বলা আযাব বলা আখিরাতে আকবার। আযাব এইরকমই হয়ে থাকে। আর কারেন্ট শাস্তি দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আল্লাহকে ভোলার শাস্তি দেখিয়ে দিলাম, মিসকিনকে ঠকানোর শাস্তি দেখিয়ে দিলাম। আর পরকালের শাস্তি হচ্ছে কঠিনতর, যদি তারা জানতো। 2 নম্বর, আপনি বলবেন আমি তো পাপ করি না, আমি ভালো লোক, খুব ভালো লোক। আপনি মানলাম যে আপনি ভালো লোক, আপনার কোনো পাপ নেই, পাপের শাস্তি হওয়ার কারণ নেই। তাহলে আপনি ভালো লোক যদি হন, তাহলে এটা মনে করেন না কোনো পাপ থাকবে, পাপ থাকবে ছোটোখাটো। সেই পাপের কাফারা স্বরূপ আপনাকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন, বিপদ দেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযান ওয়ালা গাম হাত্তা শাওকা ইয়াশাকুহা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন মুসলিমকে যখন কোন রকমের কষ্ট পৌঁছে, কোন রকমের দুশ্চিন্তা পৌঁছে, কোন রকমের কোনোভাবে ক্ষতি পৌঁছে, তাহলে এমনকি কাঁটা পর্যন্ত পায়ে ভুঁকে রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে গেল, সে বড় বিপদ। রাস্তায় চলতে চলতে কাঁটা ভুঁকে গেল, তাতেও সে আহ করলো, এইটুকু কষ্টতেও আল্লাহ তাআলা তার গুনাহের কাফফারা করে দেন। তার গুনাহের কাফফারার জন্য আল্লাহ বিপদ এনে দেন। নম্বর 3, কোনো মঙ্গলের জন্য। তুমি জানো না তোমার কিসের মঙ্গল আছে, এই বিপদ এলে তোমার মঙ্গল আছে, তুমি জানো না, আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন যে এই বিপদ দিলে তোমার মঙ্গল আছে, তার জন্য বিপদ দেওয়া হয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। আজাব, আশ্চর্য মুমিনের জন্য তার সমস্ত ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক, সব মঙ্গলজনক। আর এটা শুধুমাত্র মুমিনদের জন্য। যদি তার সুখ আসে, সুখে সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহু, সেই শুকরিয়া আদায় করা তার জন্য মঙ্গলকর হয়। ওয়াইন আসাবাতহু দাররা সাবর, আর যদি তার দুঃখ আসে, কষ্ট আসে, জ্বালা আসে, বালা আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহু, ধৈর্য ধারণ করার ফলে তাও সেটা মঙ্গল হয়। কষ্ট এলেও ভালো এবং দুঃখ সুখ এলেও ভালো, এটা মোমেনদের জন্য শুধু মঙ্গলের জন্য। 4 নম্বর কারণ হচ্ছে, আপনি বলবেন না আমার কোনো পাপই নেই, আমি মোমেন, খাঁটি মোমেন। তাহলে শোনো, আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নেবেন। কত বড় খাঁটি, আগুনে গরম করে তাপ দিয়ে দেখবো তুমি কত বড় খাঁটি সোনা। এই খাঁটিত্ব পরীক্ষা করতে হলে যেমন স্বর্ণকার তার হাপড়ে দিয়ে স্বর্ণকে গলিয়ে খাঁটিত্ব যাচাই বাছাই করে খাঁটি করে স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করে, সেই রকম আল্লাহ তাআলা মোমেনকে, তুমি যদি বলো আমার পাপ নেই, ঠিক আছে, তবুও আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষায় ফেলবেন, বিপদে ফেলবেন। তুমি বিপদ মুক্ত ভেবো না যে আমি আল্লাহর ইবাদত করি, কেন আল্লাহ আমাকে বিপদে ফেলবেন, আমি তো আল্লাহর কথা মেনে চলি, কেন আল্লাহ আমাকে বিপদে ফেলবেন, এটা বলা ভুল। বরং আল্লাহ তাআলা তোমাকেও পরীক্ষা করবেন, কি জন্য? তোমার খাঁটিত্ব পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে, সন্ত্রাসের ভয়, বিরোধী ভয়, তারপরে ডাকাতের ভয়, চোরের ভয়, তারপরে হিংস্র পশুর ভয়, ইত্যাদি ইত্যাদি। ওয়াল জু, ফসল হচ্ছে না, ব্যবসায় লাভ হচ্ছে না, তারপরে ঋণগ্রস্ত হয়ে পড়ছে, নাকসি মিনাল আমওয়াল, মাল কমে যাচ্ছে, মালে বরকত নেই, ওয়াস সামারাত, আর ফসলের বরকত নেই,
আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তো আর যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ শোনাও। যারা মুসিবত এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু মানুষ মূল্যে বলতে হয় তা নয়, বরং যে কোনো বিপদ আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে এই রকম লোকেদের জন্য রয়েছে রহমত এবং দয়া। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে সৎ পথ প্রাপ্ত। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব যে তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে ধৈর্যশীল। ধৈর্যশীলতার পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো দিয়ে এবং মন্দ দিয়ে। টাকা দিয়ে আল্লাহ কেড়ে নেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহর ইচ্ছা। প্রচুর ধন দিয়েছিলেন, হঠাৎ করে কেড়ে নিলেন, আল্লাহ পরীক্ষা করলেন তোমাকে, তুমি বুঝতে পারো না। পরীক্ষা ভালো দিয়েও করা হয়, মন্দ দিয়েও করা হয়, তো আল্লাহ পরীক্ষা করবেন তার জন্য। ইমানের পরীক্ষার জন্য বিপদ আসে। 5 নম্বর কারণ হচ্ছে মোমেনের, বলবে তুমি আমি তো মোমেন, খাঁটি মোমেন, ঠিক আছে, শোনো, তোমার মর্যাদা বর্ধন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বিপদ দেবেন। তুমি মনে রেখো না যে তুমি ভেবে না যে আল্লাহ আমার পাপের শাস্তি দিচ্ছে। তুমি মন মারা হইও না, হীন হইও না, হীন হইও না, বরং তুমি মনে রেখো যে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বর্ধন করার জন্য বিপদ দিয়েছেন। ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা, যখন কোনো বান্দার আল্লাহর কাছে কোনো মর্যাদা নির্দিষ্ট হয়ে থাকে কিন্তু সে সেই আমল করতে পারে না যে আমলের ফলে সেই মর্যাদা পেতে পারে, তো কিন্তু আল্লাহ তাআলা ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ তাআলা তার শরীরে রোগ দেয়। এই মঞ্জিলে এই মাকামে এবং এই মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ তার শরীরে রোগ দেন। ফি মালিহি, অথবা তার মালে রোগ দেন, তার ফলে ফসলে রোগ দেন। আও ফি ওয়ালাদিহি, ছোট বাচ্চা অক্ষম, তারপর অসুস্থ, রোগের পর রোগ, তারা টাকা পয়সা কত খরচ করে দিচ্ছে। কিছু রোগী আছে যারা মেরে মরে, সে নিজে মরে কিন্তু জ্যান্তকেও মেরে মরে, কত টাকা পয়সা খরচ করে তারপর সে মরে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কি জন্য? যাতে করে তোমার একটা নির্দিষ্ট মর্যাদা আছে, সেই মর্যাদা তোমাকে পৌঁছাতে হবে। এই জন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে কাজ করিয়ে নেন তার দ্বারাই। এই কাজ তুমি করতে পারলে না, আল্লাহ নিজে করিয়ে নিয়ে তারপরে সেই জান্নাত, সেই মঞ্জিলা এবং সেই মর্যাদা তাকে দান করবেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, তাই না? ধৈর্য ধরতে হবে। পরীক্ষা এলে পরীক্ষা শুধু পাস করবে কিসে? ধৈর্য ধারণ করলে এবং সওয়াবের আশা করলে। 2 নম্বর, দুটো শর্ত, এক হচ্ছে ধৈর্য ধরতে হবে, 2 নম্বর হচ্ছে সওয়াবের আশা রাখতে হবে। আর তাহলে তুমি হাত্তা ইয়াবলুগাহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ, যে আল্লাহ পক্ষ থেকে যে মর্যাদা ফিক্সড করা ছিল, নির্ধারণ করা ছিল, সেই মঞ্জিলে পৌঁছে যাবে। এই জন্য তোমার বিপদ আসতে পারে। আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ আমাদের কাছে যে বিপদ পাঠান আমরা চাইবো না, আল্লাহ আমাদেরকে বিপদে ধৈর্য দেন তাও বলবো না, বরং আমরা বলবো আল্লাহ গো তুমি আমাদেরকে বালা মুসিবত থেকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন চলুন, বিপদ যদি এসে যায় তাহলে করা উচিত কি? আমি ভালো হই কিংবা পাপী হই, তাহলে আমি কি করতে পারি? যদি তুমি পাপী হও তাহলে তওবা করতে হবে। তুমি যখন জানলে এই কাজটা করেছি, এই পাপটা করলাম বলে আমার এটা হলো, আমি আমার বাপকে খেতে দিই নাই তার জন্য আমি খেতে পাচ্ছি না, আমি আমার মাকে কষ্ট দিয়েছি তার জন্য আমার এই অবস্থা হয়েছে, আমি অমুক জায়গায় এই চুরি ডাকাতি করেছি তার ফলে আমার এইটা হয়েছে, আমি অমুক জায়গাতে এই মেরে খেয়েছি তার জন্যে আমি, তুমি বুঝতে পারবে, হারে টের পাবে। তাহলে তুমি তওবা করো আল্লাহর কাছে, তওবা করো আল্লাহর কাছে, তওবা করো। তওবার যে 6টা শর্ত আছে সেই শর্ত মেনে আল্লাহর কাছে তওবা করো, এটা তোমার কর্তব্য। আর 2 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো।
আল্লাহ যখন জ্বালা দিয়েছেন, বালা দিয়েছেন, ধৈর্য ধরতে হবে। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধরতে হবে, আল্লাহর নাফরমানিতে ধৈর্য ধরতে হবে, এবং আল্লাহর কদর ও কাজা তকদিরের উপরে ধৈর্য ধরতে হবে। মানুষের কিছু কিছু বিপদের এখতিয়ার থাকে, নিজের দোষের ফলে সেই বিপদটা টেনে আনে। যেমন একজন বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ইচ্ছা করলে বাঁচতে পারত, শ্বশুরবাড়ির বাইক পেয়ে মশান করে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় হই হুল্লোড় করে বেড়াচ্ছে, বিপদ হয়ে গেল। এটা তার একটা এখতিয়ার ছিল। কিন্তু এমনও বিপদ আছে যে বিপদে কোনো এখতিয়ার নেই আল্লাহর এখতিয়ার ছাড়া। হঠাৎ করে তুফান চলে এলো, হঠাৎ করে ভূমিকম্প চলে এলো, হঠাৎ করে বজ্রাঘাত হলো, হঠাৎ করে ভূমিকম্প হলো, ইত্যাদি বিভিন্ন বিপদ, যে বিপদ থেকে বাঁচার পথই নেই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি না বাঁচান কেউ বাঁচতে পারে না, সেই সময় ধৈর্য ধরতে হবে। নম্বর 3, নিরাশ হইও না। বিপদ যদি এসেছো, বিপদে পতিত হাল ছাড়িব না হাল, বিপদে পতিত তব ছাড়িব না হাল। আজকে বিফল হলে, আজকে বিফল হলে হতে পারে কাল। নিরাশ হবে না। নিরাশ না হয়ে তুমি ধৈর্য ধরে সবুর করতে থাকো এবং বিপদ মুক্ত হওয়ার পথ খুঁজতে থাকো। যেমন ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে বলেছিলেন, যখন ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে যান আল্লাহর ইচ্ছায়, যখন মিশরে চলে যান ইউসুফকে খোঁজাখুঁজি করার জন্য, আর সেখানে ইউসুফ কোথায় আছে জানার জন্য ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে বলেছিলেন, ইয়া ওয়ালাকি আলা ফাতাজাসসু মিন ইউসুফা ওয়া আখি, ইউসুফ এবং তার ভাই বানিয়ামিন, ওয়ালা তাতায়াসু মির রাহিল্লাহ, আর আল্লাহর রহমত থেকে আশা নিরাশ হইও না, তোমরা খোঁজো পেয়ে যাবে, নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়ায়াসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সুসংবাদ দেওয়া হলো যে আপনার সন্তান হবে। ইব্রাহিম বললেন, বিহাক ফালা তাকুম মিনাল কানিতিন, ফেরেশতারা বললেন যে আপনি নিরাশ হবেন না। ইব্রাহিম বললেন, কালা ওয়া মান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আর নিজের রবের রহমত থেকে কে নিরাশ হয় জালেম ছাড়া, আর পথভ্রষ্ট ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে, রবের রহমত থেকে নিরাশ হয় না। যতই আমি বালাগ্রস্ত, যতই আমি ক্ষতিগ্রস্ত, যতই আমি ঋণগ্রস্ত, তবুও আমি নিরাশ নই, আর আমি কোনো মতেই নিরাশ হয়ে ভেঙে পড়ব না। আর লা ইয়াসামুল ইনসান, আল্লাহ বলছেন, লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খাইরি ওয়া ইম্মাসাহু শাররু ফায়াউসুম কানুত। ভালো মঙ্গল চায়, মঙ্গল মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করেন। আল্লাহ আমাকে দুনিয়া দাও, আল্লাহ আমাকে দুনিয়া দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ সুখ দাও, আল্লাহ শান্তি দাও। কবরের আযাব ভুলে যায়, জান্নাত দাও ভুলে যায়, জাহান্নাম থেকে বাঁচাও ভুলে যায়, কারণ যে কিয়ামতের মাঠের আযাব থেকে বাঁচাও ভুলে যায়। খালি দুনিয়া দুনিয়া, টাকা টাকা টাকা, শুধুমাত্র দুনিয়া চায়, ক্লান্তি করে না। কিন্তু যখন থেকে দুঃখ দৈন্য স্পর্শ করে, আযাব চলে এলো, তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। যা সর্বনাশ, নিরাশ হয়ে পড়ে। নিরাশ হইও না। আল্লাহ বলছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা, এখানেও সে নিরাশ হয়ে পড়ার কথা। সুতরাং ওয়াইদা আযাকনা নাসা রাহমাতান ফারিহু বিহা, যখন তাকে রহমত দিই খুব খুশ, তাকে ব্যবসায় বিশাল লাভ দিলাম খুব খুশ, প্রচুর খরচ করে দিলাম, বিয়ে লাগালাম বেহিসাব খরচ করে দিলাম, লাখো লাখো টাকা খরচ করে লাইটিং করলাম, তারপরে গান বাজনা করলাম, তারপরে কত নাচা নাচালাম, তারপরে কত খাওয়া খাওয়ালাম, চব্য চৈশ্য লেজ্জ পেয় সব রকমের খাইয়ে দিলাম লোককে, বিশাল খাওয়া খাওয়াইলাম। কেননা আমার লাভ হয়েছে ব্যবসায়, খুব খাওয়ালে। ওয়া ইনতুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন, যখনই দুঃখ দৈন্য এলো, যখনই নোকসানে পড়ে গেল, সে একেবারে নিরাশ হয়ে গেল। খবরদার, ধৈর্য ধরো, নিরাশ হইও না, আর আত্মহত্যার পথ বেছে নিও না। 40 বিঘে সম্পত্তি দান চলে গেল, চাষি এসে গলায় দড়ি দিয়ে গলায় মারা গেল, কি লাভ হবে? তোমার আপনজন তোমাকে ধোঁকা দিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গেল। মা আমার কত কষ্ট পাচ্ছিল শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে
মা গলায় দড়ি দিয়ে শাড়ি জড়িয়ে ওড়না জড়িয়ে ফ্যানের সাথে ঝুলে মারা গেল, বিষ খেয়ে মারা গেল। এটা সমাধান নয় মা, এটা সমাধান নয় যে তুমি আত্মহত্যা করে মারা যাবে। তোমার ছেলেদের কি হবে? 40 বিঘে সম্পত্তি, ধান চলে গেল, তুমি আরাম পেয়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে মারা গেলে তোমার কাছে পাওনাদাররা বিরক্ত করবে। আর তার জন্য তোমাকে নিজেকে বাঁচিয়ে নিলে, তুমি বেঁচে গেলে, কে বললো? তুমি এর পরে যে কঠিন জিনিসে পড়বে, আযাবে পড়বে, সেটা তুমি জানো না। আত্মহত্যা সমাধানের পথ নয়। সোজা হয়ে ওঠো, দাঁড়াও এবং এই বিপদের সম্মুখীন হও। আল্লাহর কাছে সাহায্য চেয়ে, ওয়াস্তাইন বিল্লাহি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আর তুমি দাঁড়াও, আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে তুমি আবার নতুন করে ফিরে দাঁড়াবার চেষ্টা করো। আর জেনে রেখো, কুমন্তব্য করো না। এই সময় বিপদ এসেছে, এই সময়ে কুমন্তব্য করো না, কোনো বিরুদ্ধ অভিযোগ করো না। আল্লাহ তাআলা আমার প্রতি অন্যায় করেছে, কেন এটা হলো, কেন আল্লাহ আমাকে এরকম দিল না, এরকম করো না। তার কারণ আল্লাহকে এটা গালি দেওয়া হয় পরোক্ষভাবে। সুতরাং আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে যখন ব্যথা হয়েছিল, তখন আমরা জানি, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আল্লাহ আদব দেখুন আল্লাহর, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি রোগগ্রস্ত হলে আল্লাহ শিফা দেন। রোগ দেয় কে? জ্বালা বালা রোগ দেয় কে? আমরা সবাই জানি, ইব্রাহিমও জানেন, আইয়ুবও জানেন, আল্লাহর পক্ষ থেকে আসে। তবুও তিনি বলছেন না যে আল্লাহ যখন রোগ দেয় তখন শিফা তিনিই দেন। বলছেন ওয়াইদা মারিজতু, আমি যখন রোগগ্রস্ত হই তখন আল্লাহ শিফা দেন। আইয়ুব বলছেন যে আমাকে শয়তান ধরেছে, আমাকে শয়তান কষ্ট দিচ্ছে, আযাব দিচ্ছে, আমার সারা শরীরে ঘা হয়ে গেছে। আর বলছেন না যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে অভিযোগ করছেন যে আল্লাহ শয়তান আমাকে ধরেছে। কিন্তু আসলে আল্লাহর দিকে নিসবত করছেন না, সম্পর্ক করছেন না। যেহেতু মঙ্গলের সম্পর্ক, ভালোর সম্পর্ক আল্লাহর সঙ্গে করা যায়, খারাপের সম্পর্ক আল্লাহর সঙ্গে করা যায় না। এ কথা বলা যায় না, আল্লাহ আমাকে গরিব করলো কেন, আল্লাহ আমাকে বিপদে ফেললো কেন, আল্লাহ আমাকে এই করলো কেন। যেহেতু আল্লাহর উপরে আমাদের কোনো অধিকার নেই। তুমি কি অধিকার পেয়ে বসে আছো যে আল্লাহ কেন করলো? তোমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই বড়লোক হয়ে গেল, বিল্ডিং বানালো, গাড়ি বানালো, আর তুমি রয়ে গেলে ফকির। তুমি আল্লাহকে অভিযোগ করলে যে আমার 4 ভাই বড়লোক হয়ে গেল, আমাকে কেন গরিব করলে? কেন? তোমার কি অধিকার পেয়ে বসেছিলে? কোনো কারণে তুমিও চেষ্টা করেছিলে, পারোনি বা হয়নি, আল্লাহ দেননি। তো আল্লাহর উপরে কোনো অধিকার ছিল না যে তোমাকে দেবেই, অতএব তোমাকে ধৈর্য ধরতে হবে। এখানে কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহ কেন আমি জানি না, আমি তো কোনো ক্ষতি করিনি কারো, আমি তো ধর্ম মেনে চলছি, আমি কারো ক্ষতি করিনি, তো আমার কেন ক্ষতি হবে? আমি তো কারো নোকসান করিনি, আমার কেন নোকসান হবে? এই ধারণা, এই কুধারণা এবং কুমন্তব্য এবং অভিযোগ করা কোনো মতেই জায়েজ নয়, কুফরি হয়ে যেতে পারে। আর দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো বিপদে পড়েছি, বিপদ মুক্ত করো। বিপদ আসার আগে বিপদ থেকে বিপদে সবুর করা চাওয়া যায় না। বিপদ পড়ে এসে গেছে তখন তুমি ধৈর্য চাও আল্লাহর কাছে মুক্তি চাও। যেমন আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুর, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, রোগ স্পর্শ করেছে। আনতা আরহামুর রাহিমিন, রাব আনতা আরহামুর রাহিমিন। আওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আন লা ইয়াকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, পড়েছো, বিপদে পড়ো, ক্ষতিগ্রস্ত বিছানায় শুয়ে আছো, অন্ধকার কারাগারে, জালামের কারাগারে পড়ে আছো, তোমাকে বন্দী করে রেখেছে, না হোক ভাবে বেঁধে রেখেছে, সেখানে কিছু না। আল্লাহকে ডাকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো রোগ হোক, বালা হোক, আর তুমি আল্লাহর কাছে দোয়া করো। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি যাহাবা হাম্মি। দুশ্চিন্তায় পড়েছো, কষ্টে পড়েছো, আল্লাহর কাছে দোয়া করো। কোরআনের ওসিলা দেখো, কোরআনকে আমার হৃদয়ের আলো বানাও, আমার হৃদয়ের বসন্ত বানাও। আরে বিপদের সময় তুমি যদি কোরআন পড়ো,
কোরআনের মধ্যে তুমি কোরআনের মানে বোঝো তবে অবশ্য, শুধু কোরআন সুর বুঝলে হবে না, সুর ভাঁজলে হবে না, সুর বুঝলেও হবে না, তবু আছে সুরেও কাজ হয়, কিন্তু মানে যদি বোঝো তোমার চোখ দিয়ে পানি পড়বে আর তোমার বিপদে তুমি সান্ত্বনা পাবে। কোরআনে যেখানেই পড়বে সেখানেই মনে হবে আমার কথা লেখা আছে। কোরআন পড়ো নিজে মানে বুঝে, তাহলে তোমার বিপদ থেকে হালকা হয়ে যাবে। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন। আল্লাহ গো, তোমার রহমত ছাড়া আমরা সেকেন্ড চলতে পারি না, নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সুতরাং আমাকে আমার নিজের দিকে সঁপে দিও না। ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। এইভাবে বহু দোয়া আছে, দোয়া করো। আর শুধু বিপদে নয়, বরং সুখে থাকলেও আল্লাহর কাছে দোয়া করো যেন বিপদ না আসে। আরাফাতের ময়দানে কিছু হাজিদের সঙ্গে ছিলাম, মহিলা কিছু ছিল, ডাক্তার ফ্যামিলি ছিল, খুব হাসাহাসি, খুব গল্প চলছে, হজ করলাম এই সেই। আমি বললাম যে আজ আরাফাতের সন্ধ্যায় কিছুক্ষণ পরে মাগরিব হয়ে যাবে, আমাদেরকে মুজদালিফায় দিতে হবে। এই সময় সবাই হাজিরা দেখো, তাকিয়ে দেখো, হাত তুলে দোয়া করছে, তো কিছু চেয়ে নাও। তখন মেয়ে বলল, কি চাইবো হুজুর, 5 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর বহু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করা আছে, আবার কি চাইবো? বললো, বাহ, তোমার চাইবার জিনিস এইগুলোই, এই ধ্বংসশীল পৃথিবীর জিনিসগুলোই তুমি চাইছো, আর চাওয়ার কিছু নেই? কেন কবরের আযাব থেকে পানা চাইছো? এই জিনিসগুলো থাকবে, এই 5 তলা বিল্ডিং তোমার থাকবে, কি থাকবে না তুমি জানো? ও সেটা তো আল্লাহর ইচ্ছা। তা আল্লাহর ইচ্ছা যদি হয় তাহলে তো আল্লাহর ইচ্ছাকে তো পাল্টাতে পারো দোয়া করে। আল্লাহকে বলো যে আল্লাহর ইচ্ছা পাল্টে দেখ। ওয়াকিনি শাররা মা কাদাইতা, আল্লাহ তুমি বিপদ আপদ থেকে বাঁচাও, ফাজাতে নামাতে নিকমাতিক, হঠাৎ করে আযাব এসে যাবে, আল্লাহ পানাহ চাই, আল্লাহর কাছে চেয়ে নাও কবরের আযাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে। আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এইসব চেয়ে নাও আল্লাহর কাছে। তো মোট কথা, মানুষ কিছুই জানে না যে চাইতে কি হয় ইত্যাদি। শুধু বিপদে নয়, সুখের সময়ে তুমি দোয়া করো। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে ওয়াইদা মাসাল ইনসান আদ-দুররু দাআনা লিজামবিহি কাঈদান ওয়া কাঈমান ফালাম্মা কাশাফনা আনহু দুর, যখন বিপদ আসে ফাফি দুআইন আরিদ, যখন ওয়াইদা মাসাহু শাররু ফাজু দুআইন আরিদ, সুখের সময়ে খুব আরামসে থাকে, যখন বিপদ আসে তখন লম্বা চওড়া দোয়া, আল্লাহ গো বাঁচাও, আল্লাহ গো বাঁচাও, আল্লাহ এই করো। যখন বিপদে মহা বিপদে পড়ে মুশরিকরাও তখন মূর্তিকে ডাকে না, বরং আল্লাহকে ডাকে। যাই হোক, টাইম লম্বা হয়ে যাচ্ছে, আর বুঝতেই পাচ্ছেন শুধু বিপদে ডাকলে হবে না। কি এক আসে পড়ছিল নামাজ, আশা পড়িল তার, আর রোজা নেই তাহার পরে নামাজ হইল ভার। নামাজ কিছু একটা পাওয়ার জন্যে দেখবেন চাকরি পাচ্ছে না, মা বাপ খেতে পাচ্ছে না, ছেলেরা চাকরির জন্য হন্যে হয়ে ফিরে বেড়াচ্ছে। হন্যে হয়ে শব্দটা আবার প্রশ্নবিদ্ধ। তো যাই হোক, তখন নামাজ পড়তে লাগলো, দাড়ি ছেড়ে দিল লম্বা, খুব মসজিদে এসে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ চাকরি দাও। চাকরি যেই হলো, দাড়ি হয়ে গেল সাফফান সাফফা, নামাজ হয়ে গেল তাকে তোলা। কি এক আসে পড়ছিল নামাজ, আশা পড়িল তার, আর রোজা নেই তাহার পরে, এখন রোজাও রাখছো আর নামাজ হইল ভার। অপারেশনের আগে সবারই কাছে দোয়া, আল্লাহ বাঁচাও, ও তালিম দিয়ে দোয়া করাও, একে বলো দোয়া করতে, ওকে বলো দোয়া করতে, বলে নামাজ ধরো, নামাজ পড়ো, হ্যাঁ নামাজ ধরবো, অপারেশনের পরে এসে নামাজ ধরবো। ভালো হয়ে এসে নামাজ পড়লো না, হুজুর দোয়া করুন, হাসপাতালে দেখতে গেলাম, হুজুর দোয়া করুন, ভাই নামাজটা পড়ুন, এবারে নামাজটা পড়ুন, ইনশাআল্লাহ ভালো হয়ে ফিরে গেলে নামাজ ধরবো। যখন তিনি বললেন, বাড়ি ফিরে এসে নামাজ ধরলেন না। তুমি আল্লাহকে ফাঁকি দেবে? তুমি আল্লাহকে ফাঁকি দিয়ে কোথায় যাবে? এটা নয়। দোয়া সবসময় করতে হবে, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমার মালিক, আমি ক্ষমা চেয়ে নিয়েছি লম্বা হওয়ার কারণে, কারণ আজানটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্যে আমার সময়টা চলে যাচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি